সমর্পণ করে দেবে, তার গুরু মহারাজ তার গুরু মহারাজের চরণে সমর্পণ করে দেবে। এইভাবে গুরু পরম্পরা ক্রমে তোমাদেরকে রাধারানীর চরণে সমর্পণ করবে, রাধারানী তোমাদেরকে নিয়ে কৃষ্ণের চরণে সমর্পণ করবে। এই হচ্ছে কথাগুলি, যা শুনলে মনে রাখার চেষ্টা করবে এবং কথাগুলিকে গুরুত্ব দিয়ে বিচার করবে। যেভাবে যতটুকু বলছি, হাজার হাজার লক্ষ লক্ষ ব্রত আছে, কিন্তু শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত। একাদশী ব্রত কি করবে? কোটি কোটি মন্ত্র আছে, কিন্তু একটাও মহামন্ত্র নয়। মহামন্ত্র কেবল একটা, সেটা হচ্ছে হরিনাম মহামন্ত্র। জগতে যেমন কোটি কোটি আলো আছে, চাঁদের আলো, তারার আলো, ইলেকট্রিকের আলো, কেরোসিনের আলো, কত আলো আছে, কিন্তু সূর্যের কাছে কেউ নেই। সূর্য হচ্ছে শ্রেষ্ঠ। সেই কৃষ্ণ নাম সূর্যের মতো স্বপ্রকাশী। সূর্য যেমন প্রকাশিত দিবাকর, সূর্যের ভালো নাম দিবাকর। সমস্ত অন্ধকার বিদূরিত হয়ে যায়। দেখো রাত্রে কত অন্ধকার ছিল, কিছু দেখতে পাচ্ছিলেন না। সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে সব অন্ধকার পালিয়ে গেল, তাই না? নাম রূপ সূর্য তোমার হৃদয়ে যখন প্রকাশিত হবে, তোমার সকল অনর্থ, সকল দোষ, সকল পাপ, সকল যা কিছু খারাপ আছে সব দূরীভূত হবে, কৃষ্ণপদে মতি হবে, সুবুদ্ধি হবে, তোমার জীবন ধন্যাতীত হবে। নিজের বাড়ি নিজের ঘরে অর্থাৎ ভগবানের চরণে পৌঁছে যাবে। এই হচ্ছে দীক্ষা গ্রহণ করার মূল লাভ। তার দীক্ষা মানে হচ্ছে সম্বন্ধ জ্ঞান। ভগবানের সঙ্গে তোমার কি সম্পর্ক সেটা প্রতিস্থাপন করা। বিয়ে করা যেমন অন্য গোত্রের থেকে, অন্য বংশের থেকে, অন্য টাইটেল থেকে তোমার টাইটেল জুড়ে যাবে, তেমনি আমাদের এই দীক্ষা মানে হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের স্থায়ী যোগ তৈরি হলো। মাঝখানে অনেক আপদ বিপদ, অনেক দুর্ঘটনা, দুর্দৈববশত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সেই সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই দীক্ষা। দীক্ষা মানে কৃষ্ণ দাস। বুঝে নেয় মন, জন্ম জন্মান্তরের প্রভু কৃষ্ণ একমাত্র ধন। কৃষ্ণ ছাড়া অন্য কিছু নাই অভিলাষ, কৃষ্ণ থেকে দূরে গেলে হবে সর্বনাশ। এই মর্মে কৃষ্ণ কৃপা পাইতে চাই সদ্গুরু, আর তার চরণাশ্রয় করলে পরে দীক্ষা হয় শুরু। এই দীক্ষা। যাই হোক, তোমাদের কল্যাণ হবে, মঙ্গল হবে। তোমরা এখন দীক্ষা গ্রহণ করো। চল বলো নমো বিষ্ণু, নমো বিষ্ণু, চলে বলো নমো বিষ্ণু, নমো বিষ্ণু, বলো নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আদ্রকে বলো ললাটে কেশবং, বলো ললাটে কেশবং, ললাটে কেশবং, ধ্যান নারায়ণ অথোদরে, বক্ষস্থলে মাধবং, তো গোবিন্দম কণ্ঠপূর্বকে, বিষ্ণু চ দক্ষিণে পুষ্পৌ, বাহু চ মধুসূদনম, ত্রিবিক্রমং কন্দরে, বামনং বাম পার্শ্বকে, শ্রীধরং বাম বাহু, ঋষিকেশন্ত কন্দরে, পৃষ্ঠতু পদ্মনাভঞ্চ, কট্টায়ং দামোদরং নশে, তৎপ্রক্ষালন তয়ন্ত বাসুদেবায় মূর্ধনি। কেন এটা করলাম? যজ্ঞ দান তপ হোম শ্রদ্ধায় পিতৃতর্পণম ব্যর্থং ভবতৎ সর্বম ঊর্ধ্ব পুণ্ড্রং বিনা কীর্তন। যজ্ঞ করো, দান করো, হোম করো, গাড়ি করো, বাড়ি করো, বিয়ে করো, শ্রাদ্ধ করো, অন্নপ্রাশন করো, দীক্ষা গ্রহণ করো, গৃহ প্রবেশ করো, যাই তুমি করো না, কপালে তিলক যদি না থাকে, গলায় মালা যদি না থাকে, মুখে হরিনাম যদি না থাকে, সব বেকার, একটাও সিদ্ধি লাভ। সেই জন্য যে কোনো শুভ কার্য আগে আমাদের দাদার সঙ্গে তিলক ধারণ করতে হয়, গলায় তুলসীর মালা পড়তে হয় এবং আমাদেরকে হরিনাম করতে হয়। তাহলে সেই কার্য 100% সিদ্ধি হয়। এই সিদ্ধির কোনো তুলনা হয় না। গৌর ভক্তবৃন্দ কি জয়। আমার বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ
বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু দূরে গিয়ে বসে আমাদের চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি চুলের উপরে চলে গেছে। চুলটা বার করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি আসুন বসে থেকে গৌর ভক্তবৃন্দ, যান না বসে। এইখানটাতে আমি যেভাবে ধরেছি কম্বল পাতা সেইভাবে তুমি ধরবে, যেভাবে আমি ধরেছি এইভাবে তুমি ধরবে, ওরা দেখিয়ে দেবে। ধরে 3 বার পঞ্চতত্ত্বের নাম জপ করে নেবে, তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবে। হে পঞ্চতত্ত্বগণ, তোমরা যে জীব উদ্ধারকারী মহামন্ত্র জগতে নিয়ে এসেছো, সেই মহামন্ত্র আমি লাভ করেছি। তোমাদের নিজজন, তোমাদের প্রতিনিধি, তোমাদের পাঠানো দূত, সেই সদ্গুরুর চরণাশ্রয় করে আমি লাভ করেছি। তোমরা আমাকে কৃপা করো, আমাকে বল দাও, শক্তি দাও, আমি যেন এই মন্ত্র জপ করতে পারি। এইভাবে প্রার্থনা করবে। করে দেখো এইদিকে ছোট, এইদিকে বড়, এই বড় দিক থেকে আগে জপ করবে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর আবার একটা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর আবার একটা, এইভাবে জপ করতে 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 যখন এই ছোট দিকে আসবে, একে ডিঙিয়ে যাওয়া যাবে না। হচ্ছে সুমেরু, মানে রাধাকৃষ্ণের স্বরূপ, এই হচ্ছে অষ্টসখীর স্বরূপ। আর এখান থেকে এইগুলো শত সহস্র কোটি গোপী, সেদিকে ডিঙিয়ে যাওয়া যাবে না, এইভাবে ঘুরিয়ে নেবে। আবার ছোট দিক থেকে একটা জপ করতে 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 আবার যে উপরে চলে আসবে বড়টার কাছে, আবার ডিঙিয়ে যাবেন, আবার ঘুরিয়ে নেবে, নিয়ে আবার এখান থেকে জপ করতে 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 হবে। তার মানে বড় থেকে ছোট, আবার ছোট থেকে বড়, আবার বড় থেকে ছোট, আবার ছোট থেকে বড়, এইভাবেতে জপ করবে। এই মন্ত্র সর্বপ্রথমে কৃষ্ণ দিয়েছিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা নারদকে দিয়েছিলেন, নারদ ব্যাসদেবকে দিয়েছিলেন, ব্যাসদেব মধ্যাচার্যকে দিয়েছিলেন। ঠিক এইভাবেতে গুরু শিষ্য পরম্পরাক্রমে হতে হতে আমাদের জগন্নাথ দাস বাবাজির কাছে চলে আসে। সেখান থেকে আসে ভক্তিবিনোদ ঠাকুরের কাছে, সেখান থেকে আসেন গৌরকিশোর দাস বাবাজির কাছে, সেখান থেকে আসেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের কাছে, সেখান থেকে আসেন ভক্তিরক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজের কাছে, সেখান থেকে আসেন ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী মহারাজ আমার গুরু মহারাজের কাছে। তিনি আমাকে আদেশ করেছিলেন যারা চাইবে তাদেরকে দেবে। তারপরে আমি তার আদেশ অনুসারে এইটা সকলকে দান করি। এই তুমি বাঁধিয়ে রাখবে গুরুবর্গকে, গুরুবর্গের কৃপাতে তোমরা সুন্দরভাবে এই জিনিসটি পাবে। আর এই দেখো এখানে হচ্ছে বৈষ্ণবীয় শিক্ষা, একটু পড়াশোনা জানো তো, পড়তে পারবে। দেখো প্রথমে শ্রীকৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাস, ধীরে 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 গৌরাঙ্গ মহাপ্রভু, সেখান থেকে ধীরে 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 ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, সেখান থেকে ধীরে ধীরে ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজ, সেখান থেকে ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী মহারাজ, তারপরে আমার নাম আছে। অতএব গুরু পরম্পরা জানতে হবে। এই হচ্ছে গুরু পরম্পরার গুরু প্রণাম মন্ত্র। তারপর যে পঞ্চতত্ত্ব বললাম, সেটি এই পঞ্চতত্ত্ব। মহামন্ত্র বৈষ্ণব প্রণাম, তিলকের প্রণাম, তিলকের মন্ত্র, নিজ ধ্যান, তুলসী প্রণাম, গৌরাঙ্গ প্রণাম, রাধারানীর প্রণাম, কৃষ্ণ প্রণাম, মহাপ্রসাদ সেবনের বিধি, আদর্শ বৈষ্ণবীয় কর্তব্য, হরিনাম জপের বিধি,
এটা অত্যন্ত প্রাথমিক জিনিস। এগুলো অন্তত পালন করো। এগুলো হচ্ছে, এগুলো পালন করলে তোমাদের কল্যাণ হবে, মঙ্গল হবে, দুর্লভ মনুষ্য জীবন সার্থক হবে। এগুলো সব দেওয়া হবে তোমাকে। যাই হোক, এখন এখানে রাখো। আর ওই যেভাবে ওরা জব করে ঠিক সেইভাবে তো জব করবে, তোমাদের শিখিয়ে দেবে, সব বলে দেবে। আমাদের ভক্তরা আছে, এইখান থেকে এই আঙুলটা বার করে রাখতে, এমনটা অশুভ আঙুল, অশুভ আঙুল বলা বলে এইভাবে ভিতরে ভিতরে জব করবে। যাই হোক, তুমি একটা ফুল হাতে নাও। বলো ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এষ সচন্দন পুষ্পং ঐং শ্রী গুরবে নমঃ। দিন গুরুদেবের চরণে দিন, মালাটা পিছনের দিকে রেখে প্রণাম। মালাটা পিছনে দিকে। ঠিক আছে, একটু পরের দিন একসাথে পুজো করে নেব। তুমি একটু এগিয়ে আসো। তোমার নাম কি? আমার নাম সরস্বতী। সরস্বতী। তোমার নাম? গোপাল। শ্রীকৃষ্ণ চৈতন্য, বলো জোরে বলুন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ কি জয়। এই পঞ্চতত্ত্বের নাম এইভাবে ধরে পঞ্চতত্ত্বের নাম আগে জপ করে নেবে, নিয়ে তারপরে হরিনাম করবে। এটা বড় দিক, বড় দিক থেকে আগে জপ করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। তারপর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। তারপর আবার এইভাবে একটা করে জপ করতে 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 যখন ছোট মালায় আসবে, অনেকে ডিঙিয়ে যাবে না, এই ঘুরিয়ে নেবে, নিয়ে আবার একটা করে জপ করতে করতে হবে। আবার যে বড় দিকে আসবে আবার ডিঙিয়ে যাবে না, আবার ঘুরিয়ে নেবে। এই বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, এইভাবে জপ করতে হবে। এই মন্ত্র ভগবান গুরু পরম্পরা ক্রমে জগতে পাঠিয়েছে, এইভাবেতেই পাওয়া যায়। তো আমার গুরু মহারাজের কাছে এসেছিল, আমার গুরু মহারাজ আদেশ করেছেন যারা চাইবে তাদেরকে দেবে। তোমরা চাইছো, এই তোমরা দাস, তোমার নাম হবে সরস্বতী রানী দেবী দাস। জয় কৃষ্ণ গোপাল দাস প্রভু কি জয়। সরস্বতী রানী দেবী দাসী কি জয়। জয় জয় তিদণ্ডী স্বামী সমাগত সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জয়। ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি। জয় ওম বিষ্ণুপদ ত্রিদণ্ডী স্বামী ভক্তি অমল পরমহংসদেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। হরিনাম দান মহা মহোৎসব কি জয়। একটু ডান দিকে চাপো, কি এদিকে আসো। আমার কীর্তি নিবাসী সকল গৌর ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তুমি একটা নাম। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এষ সচন্দন পুষ্পং ঐং শ্রী গুরবে নমঃ। নৈবেদ্যটা ধরুন, দুইজন হাতে করে। দুজনে মিলে ধরো। না না না, একসাথে ধরুন। মিলবে না, ওটা ধরে নাও। বলুন ইদম নৈবেদ্যং তণ্ডুলং
ফলজল দ্রব্যং মিষ্টান্ন দ্রব্যং পুষ্পং বস্ত্রং দক্ষিণা কাঞ্চনং সর্বং ওইং শ্রী গুরবে নমঃ। দিন গুরুদেবের হাতে তুলে দিন আস্তে আস্তে। জয় গুরুদেব। জয় সরস্বতী রানী দেবী দাসী কি জয়, জয় গোপাল দাস প্রভু কি জয়। জয়। এই নাম কমপক্ষে ডেলি যত কমই হোক 4 ফেরা যেন অবশ্যই, আর 16 বার করতে পারলে তো খুব ভালো। 16 বার মানে বড় থেকে ছোট 1 বার হলো, আবার ছোট থেকে বড় 2 বার হলো, আবার বড় থেকে ছোট 3 বার হলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। একাদশী ব্রতটা যেন ভুল না। জয় গুরু। হরে রাম হরে রাম।